1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারত জুড়ে বেশ কিছু কৃষক ও উপজাতি বিদ্রোহ হয়। এর ভেতর গুরুত্বপূর্ণ কৃষক বিদ্রোহগুলো হলো সন্ন্যাসী বিদ্রোহ, সন্দ্বীপ বিদ্রোহ, মেদিনীপুর ও ডালভূম বিদ্রোহ, মোয়ামারিয়া বিদ্রোহ, রঙ্গপুর বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, পাইক বিদ্রোহ, পালামৌ বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, বেরেলি বিদ্রোহ, ফরাজি বিদ্রোহ আর ওয়াহাবি আন্দোলন। সন্ন্যাসী, সন্দ্বীপ, মেদিনীপুর ও ডালভূম, মোয়ামারিয়া, রংপুর, পাগলপন্থী, পাইক, পালামৌ, মোপলা, বেরেলি, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। প্রথমে সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ, এটা শুরু হয় ঢাকাতে। 1763 থেকে প্রায় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলে। বিভিন্ন সময় এখানে বিভিন্ন লিডাররা আসে, যেমন ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী। সন্ন্যাসী বিদ্রোহের নেতৃত্ব দেয় ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী। এই বিদ্রোহ সব থেকে বড় আকার ধারণ করে 1772 খ্রিস্টাব্দে। মজনু শাহ ওই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে লিখেছিলেন আনন্দমঠ ও দেবী চৌধুরানী। আনন্দমঠ প্রকাশিত হয়েছিল 1882-তে, দেবী চৌধুরানী 1884-তে। এরপর সন্দ্বীপ বিদ্রোহ, এটা বাংলাদেশের নোয়াখালী এরিয়াতে। মুসলিম কৃষকরা এই বিদ্রোহে ডাক দিয়েছিল। লিডার ছিল আবু তোরাব চৌধুরী। আর এই বিদ্রোহটা হয় ওই সন্দ্বীপের জমিদার গোকুল ঘোষের বিরুদ্ধে। সন্দ্বীপ বিদ্রোহ নোয়াখালী এরিয়াতে, লিডার ছিল আবু তোরাব চৌধুরী। এই বিদ্রোহ হয় সন্দ্বীপ বা নোয়াখালীর জমিদার গোকুল ঘোষের বিরুদ্ধে। এরপর মেদিনীপুর ও ডালভূম বিদ্রোহ, এটা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, মেদিনীপুর এইসব এরিয়াতে। এখানে লিডার ছিল জগন্নাথ ঢাল ও দামোদর সিং। মেদিনীপুর ও ডালভূম বিদ্রোহ, লিডার জগন্নাথ ঢাল আর দামোদর সিং। এরপর মোয়ামারিয়া বিদ্রোহ, আসামে, লিডার ছিল অনিরুদ্ধ দেব। মোয়ামারিয়া বিদ্রোহ, আসামে, লিডার অনিরুদ্ধ দেব। তারপর রংপুর বিদ্রোহ, দিনাজপুর, রংপুর, কোচবিহার এই এরিয়া জুড়ে বলা হতো দিনাজপুর। লিডার ছিল নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহ, দিনাজপুর বা রংপুর এরিয়াতে, লিডার নুরুল উদ্দিন। এরপর পাগলপন্থী বিদ্রোহ, এটা হয় বাংলাদেশের ময়মনসিংহ এরিয়াতে। এখানে লিডার ছিল ফকির করম শাহ। তারপর তার ছেলে টিপু শাহ। পাগলপন্থী বিদ্রোহ ময়মনসিংহ এরিয়াতে, লিডার করম শাহ আর তার ছেলে টিপু শাহ। এই পাগলপন্থী বিদ্রোহ নরমালে গারো আর হেজং নামক উপজাতি দ্বারা শুরু হয়েছিল। এরপর পাইক বিদ্রোহ বা খুর্দা বিদ্রোহ, উড়িষ্যার এরিয়াতে। লিডার ছিল বিদ্যাধর মহাপাত্র। পাইক বিদ্রোহ বা খুর্দা বিদ্রোহ উড়িষ্যার এরিয়াতে, লিডার বিদ্যাধর মহাপাত্র। তারপর পালামৌ বিদ্রোহ, এটা হয় ঝাড়খণ্ডের ছোটনাগপুর এরিয়াতে। লিডার ছিল ভুখান সিং। পালামৌ বিদ্রোহ, ছোটনাগপুর এরিয়া, ভুখান সিং। এটা নরমালি চেরা উপজাতিদের বিদ্রোহ। পালামৌ বিদ্রোহ, ছোটনাগপুর, ভুখান সিং, চেরা উপজাতি। এরপর মোপলা বিদ্রোহ, এটা কেরালা বা মালাবার এরিয়াতে। প্রায় 20 বছর ধরে এই বিদ্রোহ চলে এবং এই 20 বছরে প্রায় 22 বার মতো বিদ্রোহ হয়। মোপলা বিদ্রোহ মালাবার এরিয়াতে 22 বার বিদ্রোহ হয়। এরপর বেরেলি বিদ্রোহ, এটা কানপুর, মিরাট, মথুরা এই এরিয়াতে। বেরেলি বিদ্রোহ কানপুর, মিরাট, মথুরা এই এরিয়াতে। লিডার ছিল মোহাম্মদ আইওয়াজ। বেরেলি বিদ্রোহ কানপুর, মিরাট, মথুরা এরিয়া, মোহাম্মদ আইওয়াজ হলো লিডার। এরপর ফরাজি বিদ্রোহ বা ফরাজি আন্দোলন, এটা দুটো ধাপে হয়, 1857 খ্রিস্টাব্দের আগে আবার 1857 খ্রিস্টাব্দের পরে। এর এরিয়া ছিল ফরিদপুর, বাহাদুরপুর এইসব জায়গা। ফরাজি বিদ্রোহ ফরিদপুর, বাহাদুরপুর এইসব জায়গা। লিডার ছিল হাজি শরিয়তুল্লাহ। তারপর নেতৃত্ব দেয় দুদু মিয়া, তারপর নোয়া মিয়া। ফরাজি বিদ্রোহ ফরিদপুর, বাহাদুরপুর। লিডার ছিল হাজি শরিয়তুল্লাহ, তারপর দুদু মিয়া, নোয়া মিয়া। এরপর ওয়াহাবি আন্দোলন শুরু হয় রায়বেরেলি থেকে, পরে কেন্দ্র হয়ে ওঠে পাটনা, তারপর কেন্দ্র হয় পাঞ্জাবের পেশোয়ার। ওয়াহাবি আন্দোলনের সেন্টার পয়েন্ট প্রথমে রায়বেরেলি, তারপর পাটনা, তারপর পেশোয়ার। এখানে নেতৃত্ব দেয় সৈয়দ আহমেদ বেরলভি। এই ওয়াহাবি আন্দোলন নরমালি শুরু হয় 1822 খ্রিস্টাব্দ থেকে। বাংলার এরিয়াতে এই ওয়াহাবি আন্দোলনের ডাক দেয় মীর নিসার আলী বা তিতুমির। তিতুমিরের এই আন্দোলনকে বলা হতো তারিকি মোহাম্মদিয়া। তিতুমিরের সাথে পুরার জমিদার কৃষ্ণদেবরায়ের ঝামেলা ছিল। এরপর তিতুমির ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘোষণা করেছিল, যাকে বলা হয় বারাসাত বিদ্রোহ বা নারকেলবেরিয়া বিদ্রোহ। তো বাংলার এরিয়াতে ওয়াহাবি আন্দোলনের ডাক দিয়েছিল তিতুমির বা মীর নিসার আলী। বাংলার এরিয়াতে তার এই আন্দোলনকে বলা হতো তারিকি মোহাম্মদিয়া। তার সাথে পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের ঝামেলা ছিল। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছিল তাকে বলা হয় বারাসাত বিদ্রোহ বা নারকেলবেরিয়া বিদ্রোহ। এরপর উপজাতি বিদ্রোহ। গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহগুলো হলো চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, হো বিদ্রোহ, খোন্ড বিদ্রোহ, অহোম বিদ্রোহ, সিংফো বিদ্রোহ, খাসি বিদ্রোহ, ভিল বিদ্রোহ, কলি বিদ্রোহ, রামসি বিদ্রোহ, কুকা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, পাহাড়িয়া বিদ্রোহ। কি কি? চুয়ার, কোল, মুন্ডা, হো,
খোন্ড, অহোম, সিংফো, খাসি, ভিল, কলি, রামসি, কুকা বা নামধারী, সাঁওতাল আর পাহাড়িয়া বিদ্রোহ। প্রথমে চুয়ার বিদ্রোহ। এটা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এরিয়া মানে বাঁকুড়া, মেদিনীপুর এই এরিয়াতে হয়। এখানে লিডার জগন্নাথ সিং, দুর্জন সিং। চুয়ার বিদ্রোহ জঙ্গলমহল এরিয়া, লিডার জগন্নাথ সিং, দুর্জন সিং। এরপর কোল বিদ্রোহ ছোটনাগপুর এরিয়াতে, নর্মালি রাঁচি, সিংভূম, পালামৌ, হাজারিবাগ এই এরিয়াতে হয়। লিডার ছিল বুদ্ধ ভগত। কোল বিদ্রোহ ছোটনাগপুর এরিয়া, বুদ্ধ ভগত। এরপর হো বিদ্রোহ, এটা ঝাড়খণ্ডের সিংভূম এরিয়াতে, নেতৃত্ব দেয় তারাহো। হো বিদ্রোহ সিংভূম এরিয়া, তারাহো। পরবর্তীতে মুন্ডা উপজাতির লোকজন এই হো বিদ্রোহে যোগ দিয়ে দেয়। যদিও পরবর্তীতে 1899 খ্রিস্টাব্দে এই মুন্ডা উপজাতি আলাদা করে একটি বিদ্রোহ করে যাকে বলা হয় মুন্ডা বিদ্রোহ। তখন ওই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। মুন্ডা আর হো বিদ্রোহ দুটোই সিংভূম এরিয়াতে। হো বিদ্রোহে নেতৃত্ব দেয় তারাহো, মুন্ডা বিদ্রোহে বিরসা মুন্ডা। এরপর খোন্ড বিদ্রোহ, এটা উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ এই এরিয়া মিলিয়ে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এই সব জায়গায় এই বিদ্রোহটা হয়। এই বিদ্রোহে নেতৃত্ব দেয় চক্র বিষয়। খোন্ড বিদ্রোহ উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ এরিয়া জুড়ে শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম এই এরিয়াতে, লিডার চক্র বিষয়। এরপর অহোম বিদ্রোহ আসামে, লিডার গোমঘর কোনওয়ার। অহোম বিদ্রোহ আসামে, লিডার হলো গোমঘর কোনওয়ার। এরপর আসাম অরুণাচল প্রদেশ মিলিয়ে সিংফো বিদ্রোহ। সিংফো বিদ্রোহ আসাম আর অরুণাচল প্রদেশ এই এরিয়া মিলিয়ে, লিডার নিরাং ফিদু। সিংফো বিদ্রোহ আসাম অরুণাচল প্রদেশ মিলিয়ে নিরাং ফিদু। এরপর মেঘালয় এরিয়াতে খাসি বিদ্রোহ, লিডার তিরথ সিং। খাসি বিদ্রোহ মেঘালয় এরিয়া, লিডার তিরথ সিং। এরপর ভিল বিদ্রোহ গুজরাট, রাজস্থান আর মধ্যপ্রদেশ এই তিনটে স্টেটের কমন জায়গা খানদেশ এরিয়া থেকে এই বিদ্রোহের সূচনা হয়। লিডার ছিল নভক দাস। ভিল বিদ্রোহ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এই তিনটে এরিয়া মিলিয়ে মেইন সেন্টার ছিল খানদেশ, লিডার ছিল নভক দাস। এরপর মহারাষ্ট্রে কলি বিদ্রোহ, ছোটনাগপুর এরিয়াতে কোল বিদ্রোহ, মহারাষ্ট্রে কলি বিদ্রোহ। এই কলি বিদ্রোহে নেতৃত্ব দেয় রামজি ভাংরে, তারপর রঘু ভাংরে। কলি বিদ্রোহ মহারাষ্ট্র এরিয়াতে রামজি ভাংরে, তারপর রঘু ভাংরে। এরপর রামসি বিদ্রোহ মহারাষ্ট্র এরিয়াতেই, মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের এরিয়াতে রামসি বিদ্রোহ, লিডার চিত্তর সিং। এছাড়া উমাজি নায়ক ও বাপু ত্রয়ম্বকজি। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রের ভেতর পশ্চিমঘাট এরিয়াতে, লিডার চিত্তর সিং, উমাজি নায়ক, বাপু ত্রয়ম্বকজি। এরপর কুকা বিদ্রোহ বা নামধারী বিদ্রোহ পাঞ্জাব এরিয়াতে, লিডার ছিল ভগৎ জহরমল আর রাম সিং। কুকা বিদ্রোহ বা নামধারী বিদ্রোহ পাঞ্জাব এরিয়াতে, লিডার ভগৎ জহরমল আর রাম সিং। এরপর ঝাড়খণ্ডের ভেতর রাজমহল এরিয়াতে দুটো বিদ্রোহ হয়, পাহাড়িয়া বিদ্রোহ আর সাঁওতাল বিদ্রোহ। পাহাড়িয়া বিদ্রোহে নেতৃত্ব দেয় রাজা জগন্নাথ। পাহাড়িয়া বিদ্রোহ রাজমহল এরিয়া, নেতৃত্ব দেয় রাজা জগন্নাথ। এই পাহাড়িয়া বিদ্রোহ থামিয়ে দেওয়ার পর ব্রিটিশরা এই রাজমহল এরিয়ার নাম দেয় ড্যামিনিকো। তো পাহাড়িয়া বিদ্রোহ রাজমহল এরিয়াতে, লিডার রাজা জগন্নাথ। ব্রিটিশরা এই বিদ্রোহ থামানোর পর রাজমহল এরিয়ার নাম দেয় ড্যামিনিকো। এরপর 1855 খ্রিস্টাব্দে এই রাজমহল এরিয়াতে হয় সাঁওতাল বিদ্রোহ। ডেটটা এখানে ইম্পর্টেন্ট। 1855 খ্রিস্টাব্দে 30শে জুন, 1855 খ্রিস্টাব্দে 30শে জুন রাজমহল এরিয়াতে হয় সাঁওতাল বিদ্রোহ। নেতৃত্ব দেয় সিধু মুর্মু আর কানহু মুর্মু। স্পেসিফিক্যালি এই বিদ্রোহের ডাক ওঠে খেরওয়ার বলে একটি জায়গা থেকে। এই জন্য এই সাঁওতাল বিদ্রোহের আরেক নাম খেরওয়ার বিদ্রোহ বা খেরওয়ার হুল। আর এই সাঁওতাল বিদ্রোহ থামানোর জন্যই ব্রিটিশরা প্রথমবার মার্শাল ল প্রয়োগ করে। তো 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ রাজমহল, ভাগলপুর এই এরিয়াতে, নেতৃত্ব দেয় সিধু মুর্মু, কানু মুর্মু। এই সাঁওতাল বিদ্রোহের আরেক নাম সাঁওতাল হুল বা খেরওয়ারি হুল। এই বিদ্রোহ থামানোর জন্য ব্রিটিশরা প্রথমবার মার্শাল ল প্রয়োগ করে। এরপর 1857 খ্রিস্টাব্দে হয় মহাবিদ্রোহ। তারপর 1858 খ্রিস্টাব্দে ভারতে আসে মহারানীর ঘোষণাপত্র এবং তারপর থেকে ভারতের শাসনভার চলে যায় ইংল্যান্ডের মহারানীর হাতে।